আসলে ইনক্লুসিভ যে ইলেকশনের কথা আমরা বলছি সেটা আসলে উনার ফুয়াদ ভাই যেটা বলছেন সেটা আওয়ামী লীগ আসলে এখানে আওয়ামী লীগ অ্যাড করে আলোচনা না, আওয়ামী লীগ বাদ দিয়ে আসলে আলোচনাটাকে উনি মনে করছেন ইনক্লুসিভিটি। শুনেন, উনি যে কথাটা বলছে আমি সব ক্ষেত্রে ওনার সঙ্গে একমত না। তারা উৎপাত করবে, ইম্প্যাক্টটা এটা উৎপাত হবে, উৎপাতটা কিন্তু এত হালকা হবে না। যে কথাটা বললেন যে বাইতুল মুকাররমের ইমাম থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে সবাই পালিয়েছে। এখানে কিন্তু কিছু হাই প্রোফাইল পালিয়েছে, সমস্ত আওয়ামী লীগ কিন্তু আছে। সমস্ত আওয়ামী লীগ থেকে তারা কিন্তু ডিস্টার্ব করবে, তাদের ভোটটা আছে, তাদের ভোট তো হারানো যায় না, খোয়া যায় না। তারা কিন্তু ভোট দিতে পারবে, তারা তো তাদের নামে ভোট দিবে না, তারা দাঁড়ানো না, ভোটটা তো দিবে, তারা এটা নিয়ে খেলবে। এই যে খেলাটা, এটা যদি এই সরকার একটু যদি বলেন আপনার খেলাটা হবে কিভাবে? তারা কখনো কোনো জায়গায় তারা জামাতেরকে সাপোর্ট করতে পারে, কোনো জায়গায় তারা বিএনপিকে সাপোর্ট করতে পারে, কোনো জায়গায় তারা এবি পার্টিকে সাপোর্ট করতে পারে, কোনো জায়গায় তারা তাদের সঙ্গে লাগিয়ে দিতে পারে। স্পিরিট যদি আপনি ধরেন যে সে তার মতো পছন্দের পার্টিকে ভোট দিবে, প্রার্থীকে ভোট দিবে, সেটা আপনি তাকে কিভাবে আটকাবেন? আমি আপনাকে বলি, তারা ভোট দেওয়ার জন্য ভোট দিবে না, ডিস্টার্ব করার জন্য, ডিস্টার্ব করার জন্য ভোট দিবে। ভোট দেওয়ার জন্য যদি ভোট দিত তাহলে তো বাংলাদেশের রাজনীতিটা সাধারণ নরমাল রাজনীতি হতো। বাংলাদেশের রাজনীতি তো নরমাল না। এখানে আরো একটা জিনিস আছে যে সরকার নেপথ্যে যাদেরকে সমর্থন করবে, সরকার কিন্তু সমর্থন করবে, কারণ সরকারের কিন্তু অবশ্যই সরকারের কিন্তু একটা একদম ওভার কনফিডেন্ট, এই কারণে যে সরকারের কিংস পার্টি নামে খ্যাত একটা পার্টি আছে, সেই পার্টির কথা সরকার যে কোনো সময় যে কোনো মোমেন্টে শুনে। তো তাদেরকে, তাদের প্রতি সরকারের প্রত্যেকটা হ্যান্ডস, এই যে আমরা আওয়ামী প্রশাসন বলি, আর আওয়ামী আমরা পুলিশ বলি, আওয়ামী আপনার সেনাবাহিনী বলি, যাকেই বলি না কেন, তাদের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক আছে, তাদেরকে ছাড় দেওয়ার সম্পর্ক। আপনি মনে করেন এনসিপির কেউ যখন কোনোখানে যায় তখন ডিসি পর্যন্ত, এসপি পর্যন্ত দাঁড়ায় চেয়ার ছেড়ে দেয় পারতে পক্ষে। এটা কি আপনি মনে করেন ভোটে ইম্প্যাক্ট পড়বে না? এটার সঙ্গে যদি আওয়ামী লীগ আবার লাগায় দেওয়ার জন্য যদি এটার সঙ্গে যদি ওরা ডিভাইডেড হয়ে যদি কখনো কখনো তাদের, আমি আবারও বলছি, তাদের কাছে কিন্তু অর্থ আছে পর্যাপ্ত পরিমাণে, যে নোংরা খেলা খেলার জন্য যে অর্থটা দরকার তাদের কাছে আছে, ক্যাশ টাকা। এই সরকার যদি আসার পরে যদি টাকাটা যদি চেঞ্জ করে দিত, মিনিমাম 1000 টাকা নোট, 500 টাকার নোট, তাহলে কিন্তু আজকে এই অবস্থাটা দেশের হতো না। এটা তো সম্ভব না। না, কেন সম্ভব না? কেন মোদি সরকার আসার পরে, নো মোদি সরকার আসার পরে প্রথমে কিন্তু 1000 টাকার এখন টাকা কার কাছে আছে সেইটা আপনি কিভাবে ডিটেক্ট করবেন? দেখো আমি একটা নিরীহ মানুষ, আমার টাকাটাও তো গায়েব হয়ে গেল। আপনি তো এটা সেগ্রিগেট করবেন কি করে? দেন ওপেন, আপনি আসতে পারবেন, আপনার টাকা তো ব্যাংকে থাকবে, ঘরের ভল্টে থাকবে। নিশ্চয়ই ঘরের ভল্টে কার টাকা থাকে? যারা অন্যায়ভাবে টাকা উৎপাদন করেছে তাদের টাকাটা ঘরে আছে, যারা বিদেশে পাচার করে সম্পূর্ণ শেষ করতে পারে নাই, তাদের এই টাকাটা কিন্তু তারা ক্যাশ করতে পারতো না। তাতে কি হতো? কেন বলছি আপা, আমি একটু বলি কেন বলছি, আপনার স্টেটমেন্ট একটু ডিস্টার্বিং আমার কাছে। কেন বলছি, এই সরকার তো আপনার প্রথমে বলেছিল সে লুট হয়ে যাওয়া টাকা নিয়ে আসবে, আপনি উল্টো বলছেন দেশে থাকা টাকা তুমি ব্যান করে দাও। নো, আপনি শুনেন, টাকাটা তো আগে সরকারও টাকা ছাপিয়েছে, ডলারের সঙ্গে বা সোনার সঙ্গে মিলিয়ে ছাপায় নাই, এই বর্তমান সরকারের টাকা ছাপিয়ে চলছে। তাহলে কিছু ছাপানো টাকার তো সহজ গতি হতো, যে টাকাটা এসে প্রপার ভাবে চেঞ্জ করতে পারতো না। টাকা চেঞ্জ করা তো অপরাধ কিছু না। আমার যদি ক্যাশ টাকা থাকে, আমি যদি সরকারকে ট্যাক্স পেমেন্ট করি, আমি যদি টাকার উৎস বলতে পারি, আমি বলি সেটা তো হতো। কিন্তু যেখানে 100 কোটি, 200 কোটি, 50 কোটি, 10 কোটি, 20 কোটি টাকা, এখন কিন্তু কোনো ব্যাপার না। 1 কোটি টাকা 100টা বান্ডিলে 1 কোটি টাকা হয়, 100টা 1000 টাকার বান্ডিলে 1 কোটি টাকা হয়। সো একটা ঘরের মধ্যে কিন্তু 50 কোটি 100 কোটি টাকা রাখা কোনো ব্যাপার না। তো সেইখানে 2-3টা ব্রিফকেসের মধ্যেই রাখা যায়, বড় ব্রিফকেসগুলো, বিদেশে নিয়ে যাওয়ার মতো ব্রিফকেসগুলো। সেইখানে যদি আপনার যদি টাকাটা যদি চেঞ্জ করতেন, তাহলে কি হতো? ওই টাকাগুলা কিন্তু ক্যাশ হতো না। আপনার তো ছাপানো টাকা, এমন তো না যে আপনি সোনার বিনিময়ে ওই টাকা ছাপিয়েছেন। আপনার এটা এক্সট্রা ছাপানো টাকা। শেখ হাসিনা শেষ দিকে কিন্তু কয়েক বছর টানা টাকা ছাপিয়ে চলেছে, এই সরকারও তাই করেছে। আমি ওইটাই বলছি, ওদের কাছে টাকা আছে, অন্যায় টাকা আছে। যেটাকে বলছেন যে সামান্য উৎপাত, সেটি আপনি মনে করছেন অনেক বড় উৎপাত। আপনি কি মনে করেন না যে আনসাররা যখন অ্যাটাক করলো সচিবালয়, এটা কিন্তু বড় উৎপাত ছিল না? আপনি কি মনে করেন না প্রত্যেকটা জায়গায় যখন এক্সট্রা করে যখন আপনার বিভিন্ন জায়গায় মানে প্রধান উপদেষ্টার জন্য আন্দোলন করেছে, ছাত্রদের আন্দোলন থেকে শুরু করে আপনার ওই বিমান বাহিনী ধ্বংস হওয়ার ওইখানের আন্দোলন থেকে শুরু করে, এই আন্দোলনগুলো কি আপনার ওই
উটকো টাকা এবং উটকো মানুষগুলো তারা কিন্তু এই বাংলাদেশেই আছে, লক্ষ লক্ষ মানুষ, শুধু এক এলাকার মানুষ আরেক এলাকায় যায় বসবাস করছে, আর কিছুই না। তাহলে এই টাকাগুলো আপনার যদি না থাকতো, তাও তো তাদের কাছে টাকা থাকতো না, শুধু বুদ্ধি দিয়ে কিছু হতো না। তাদের বুদ্ধি অপবুদ্ধি আছে, বসে যাওয়া বুদ্ধিটা কিন্তু শয়তানের বুদ্ধি, শয়তানের বাসা করে, যেখানে তাদের কোনো কাজ নাই, তারা দিনের আলোতে বের হতে পারে না, পাশাপাশি তাদের কাছে টাকা আছে। এবং আপনার সরকারের সদিচ্ছা যদি, সেনাবাহিনীর যদি নির্বাহী ক্ষমতা যদি প্রয়োগ নির্ভর করে, সরকারের সদিচ্ছা যদি নির্ভর করে, তাহলে সেনাবাহিনী কিছুই করতে পারবে না এখানে। তাহলে তখন কি হবে আমাদের? তখন আপনার সেনাবাহিনী নিউট্রাল, আপনার শুধু দাঁড়িয়ে থাকবে। আপনার মনে করেন সরকারের নেপথ্যে কাউকে যদি সহযোগিতা করে, কোনো কিংস পার্টিকে সহযোগিতা করে, সেইখানে একটা প্রশাসনের ব্লেসিং থাকবে।